মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধুই মাত্র ঈমানদারদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন ডাক দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপরও ফরজ করেছি, তোমাদের পূর্বপুরুষদের উপরও ফরজ ছিল। আর আমি এই রোজার বিধান কেন দিয়েছি জানো? রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার বিধান রব্বুল আলামিন এজন্যই দিয়েছেন, রোজা আমাদের উপর এজন্যই ফরজ করেছেন। রোজা রাখার দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারে, রোজার দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার মাহবুব বনতে পারে, রোজার দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার বন্ধু হইতে পারে। আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম বান্দা, কিন্তু রোজার দ্বারা একজন বান্দা আল্লাহ তাআলার মাহবুব বনে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বনে যায়। রোজার দ্বারা রব্বুল আলামিনের কাছে একজন প্রিয় বান্দা হওয়া যায়। এই জন্য রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। রোজা রাখলে লাভ কি হবে রব্বুল আলামিন নিজেই জানাইয়া দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবা, অবশ্যই অবশ্যই মুত্তাকি হতে পারবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে হয়, রমজানের যে শ্রেষ্ঠ আমল, সেই শ্রেষ্ঠ আমল হলো রোজা রাখা। রোজার দ্বারা একজন মানুষ মুত্তাকি হতে পারে। মুত্তাকি হলে লাভ কি হবে? আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি হয় তারাই আল্লাহ তাআলার বন্ধু হয়। যারা মুত্তাকি হয় তারাই আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। যদি আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায় তাহলে লাভ কি হবে? আল্লাহ তাআলা কালামে পাকের অপর জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা মুত্তাকি হয় তারা আল্লাহ তাআলার বন্ধু হয়। যারা আল্লাহ তাআলার বন্ধু হয়, রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। যারা আল্লাহ তাআলার বন্ধু হয় তারা দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। এর কারণ কি? যদি আমার রব আমার বন্ধু হয়ে যায়, আমার রব যদি আমার প্রিয় হয়ে যায়, আমার মাহবুব হয়ে যায়, তাহলে আমার টেনশন কিসের? যেমন সহজ উদাহরণ দিলে বোঝা যাবে, যদি বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার যদি কেউ বন্ধু হয়ে যায় তাহলে দুনিয়াতে তার সাধারণ টেনশন থাকে না, দুনিয়াতে চলার জন্য তার কোনো পেরেশানি থাকে না। যদি কোনো বড় মন্ত্রীর সাথে কোনো বন্ধুত্ব হয়ে যায় তাহলে তার চলার টেনশন থাকে না, দুনিয়ার টেনশন কমে যায়। দুনিয়ার বড় বড় যোগ্য ব্যক্তিদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, যেই রকম ভাবে আপনার দুনিয়াতে চলার জন্য টেনশনটা কমে যায়, নিজেকে অনেক দিক থেকে হালকা মনে হয়, তাহলে যিনি ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার সাধারণ ক্ষমতার মালিকানা যাদেরকে দিয়েছেন, যিনি সমস্ত মালিকানা দিন, যিনি সমস্ত ক্ষমতাশীল,
রব্বুল আলামিনের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তাহলে আপনার দুনিয়াতেও যেরকম ভাবে কোনো টেনশন করতে হবে না, পরকালেও রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে কোনো ভয় হবে না। কারণ হলো আপনার সম্পর্ক হয়েছে রব্বুল আলামিনের সঙ্গে। রব্বুল আলামিনের সঙ্গে আপনার বন্ধুত্ব হওয়ার কারণে দুনিয়াতেও যেরকম ভাবে আপনার টেনশন থাকবে না, পরকালেও সেরকম কোনো ভয় থাকবে না। এর কারণ হলো রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব হওয়া।